হাই বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমি গুড মর্নিংই বললাম কারণ এখন 11:30 মতো বাজে। আমরা একটু বেরোচ্ছি, আজকে আমার হাজব্যান্ড ডিউটি যায়নি, ছুটি নিয়েছে। তো চলো কোথায় কোথায় বেরোচ্ছে না বেরোচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। এই যে আমার হাজব্যান্ড আর ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো প্রচণ্ড রোদ দেখো। ছেলেটা সানগ্লাসটা ভেঙে ফেলেছে ও নিজেই, ওই জন্য এই চশমাটাই পরিয়ে দিয়েছি, রোদের তাপটা তো একটু কম লাগবে। তারপরে এই যে যাচ্ছি আসলে যে ডাক্তারখানায় যাচ্ছি আর কি, চোখের ডাক্তার দেখাতে। তো গুগল ম্যাপটাও অন করে নেওয়া হয়েছে অ্যাড্রেসটার জন্য। এই যে চলেও এসছি, এখন বসে বসে ওয়েট করছি। নাম এন্ট্রি করা হয়ে গেছে, এখন কখন ডাক পাই। এই যে দেখানো হয়েও গেছে। এখানে আমার না চোখে একটা ড্রপ দিয়েছিল, দিয়ে বসিয়ে রেখেছিল প্রায় 1 ঘন্টা। আমি না চোখে ভালো এ দেখো তাকাতে পারছি না একদম রোদের মধ্যে, খুব কষ্ট হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড বললো চলো একটু ডাব খাই। এই যে আমি চোখ বন্ধ করে করে খেয়েছি। যাই হোক, তো ওকে বলছি ভিডিওটা হচ্ছে কি একবার দেখো, তো ও অন করে দিয়েছিল। তারপর বাড়ি এসে আমি একদম শুয়ে পড়েছিলাম। তো ও বললো তাহলে আমি একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছি, আজকের মতো লাঞ্চটা করে নিচ্ছি। তো বললাম ঠিক আছে। তারপর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি ওই দিন। এটা হচ্ছে পরের দিন, বুধবারে একটু কেনাকাটা করতে গেছিলাম। এই যে একটা বিছনার চাদর, আর এই যে তেল রাখবো, তেলের যে 2টো বোতল আছে ওই জন্য একটা নিয়েছি, আর একটা চটের ব্যাগ নিয়েছি। বেশ টুকিটাকি কিছু কেনাকাটা। এই যে ক্লিপগুলো আমি নিয়ে আসি আর ছেলে ভাঙে। এই যে আটা চাল নিয়ে একটা মুখ আর কি ড্রামের, আর এই যে রুম ফ্রেশনার। আর এই যে এইটা হলো একটা চেয়ার, আর এটা শুধু চেয়ার না, এটা হলো ফোন রাখার একটা স্ট্যান্ড বলতে পারো। রেখে তুমি ফোনটা রেখে ভিডিও দেখতে পারবে। এই দেখো কি সুন্দর। আর এই চেয়ারটা শক্তপোক্ত, ছেলে বদমাইশি করলেও ভাঙবে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তোমাদের গুড মর্নিংই বললাম কারণ এখন ঘড়ির কাঁটা বলছে এখন আমি 8:30 বাজে। তো এখন সকাল 8:30 বাজে। আমি অনেক সকালেই উঠেছি, উঠে অনেক কাজ করেছি। আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে দুপুরে কী কী রান্না করব সব জোগাড় হয়ে গেছে। এখন আমার ছেলে উঠে পড়েছে, তো ওকে একটু খাওয়াবো, খাইয়ে বাদবাকি ঘরের কাজগুলো কমপ্লিট করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। বুধবারে ওইটুকানি ভিডিও ছিল, এবার হলো বৃহস্পতিবারের ইন্ট্রোটা তো তোমাদের দিয়েই দিলাম। এরপর আমি এই যে ঘরটার গুছিয়ে নিয়েছি দেখো, কালকে যে বিছনা চাদর টেনেছিলাম ওটা পেতে ফেলেছি। আর এই যে সব গোছানো হয়ে গেছে, সব টিপটপ করে ফেলেছি। আর এই যে রান্নাঘরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না হবে না হবে আজকে। এই যে কত সবজি কেটেছি দেখো, এই সব সবজি রান্না হবে। আর এখানে রয়েছে ভেন্ডি কেটেছি, ভেন্ডি সর্ষে দিয়ে ঝাল হবে। আর এই যে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে, আর এইটার মধ্যে মাছের মাথা রয়েছে, এই রান্না। তো এখন বাজে 12টা বাজে, আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এই যে ছেলেটাকে খাওয়াতে এসেছি, তো ফ্যানটা বন্ধ করে দিয়ে ভিডিওটা করছি বলে ও বলছে আমার গরম হচ্ছে, চালিয়ে দিল। যাই হোক, পরে আসছি, কি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি। টাটা। এই যে এখন আমার হাজব্যান্ড চলে এসছে, বাইরে তো প্রচণ্ড গরম, লু বইছে, ওই জন্য একটু এই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতটা আর কি ওকে দিলাম। তারপর এই যে আজকে রান্নাবান্না কমপ্লিট তো হয়েই গেছিলো। এই যে ভাত, এটা হলো সজনে ডাঁটা দিয়ে ডাল, মুগের ডাল। আর এই যে বললাম ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব, এই যে একটু ঝাল ঝাল করে করা হয়েছে এটা ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে। আর এই যে মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি। আরও একটা ছিল আমার ছেলের জন্য, মাছের ঝোল ছিল, ওটা ভুলে গেছি। তারপর এই যে সন্ধে এখনো সন্ধে হয়নি, তো চা করে নিয়েছে। আমার হাজব্যান্ড ডিউটি দিয়ে চলে এসছে, চা আর ছেলের আর কি দুধ চিড়ে। আর এই যে ওয়েদারটা দেখাচ্ছে একটা কেমন মেঘ করেছে, ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু না,
বৃষ্টিটা হলো না। আর এই যে আমি একটু লেট করে স্নান করেছি, বলতে ইচ্ছা করেই লেট করে স্নান করেছি, কারণ প্রচণ্ড গরম দিচ্ছিল। সকালবেলা তো একবার হয়েই যায় ফ্রেশ হতে গিয়ে, প্রায় স্নানেরই মতো, শুধু মাথাটা ভেজাই না। আর এই যে এখন মানে আমি স্নান করলাম তখন 4:30 বাজে, এই এখন 5:30 মতো বাজে। তো এই যে চুলটা শুকিয়ে নিচ্ছি ফ্যানের নিচে, মানে চুলটা ছেড়েও থাকা যাচ্ছে না, এতটা গরম পড়েছে কি বলবো। চুলটা শোকাচ্ছে কারণ আমরা একটু বেরোবো। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6:30। তো এখন আমরা বেরোচ্ছি ছেলেকে নিয়ে পার্কে যাব। এই যে আমার ছেলে, আর দুধ আনতে যাব, আর দেখি কোথায় যাওয়া যায়। আমার চশমাটাও আসার কথা আছে, দেখি। চলো বেরোই। এই লাইটটা জ্বলেনি। ওই বাবা, আজকে লাইটটা জ্বলেনি। ও মনটা অনটা হইতে আছে। এই যে সিঙ্গারাটা নিয়ে এখন পার্কে চলে এলাম, মানে খাবো, ছেলে খেলবে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে পার্কে। আর ওই দিকটায় যে যাচ্ছিল আমার ছেলে, ওই দিকেই ওর খেলার আর কি এটা রয়েছে জিনিসগুলো। আর এই দিকটাই হচ্ছে মানে ওই যে গাছগুলো আছে, গাছের নিচে চেয়ার করা রয়েছে মাঝে মাঝে, তো বসার জায়গা রয়েছে খুব সুন্দর, আর খুবই ভালো লাগে। তো আমরা এখন সিঙ্গারাটা খাওয়ার জন্য ওইদিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদের দেখো, এদেরই মজা বাবারে, গরমের মধ্যে হাওয়া দিচ্ছে, জলের মধ্যে খেলা করছে আপন মনে, একদম নিশ্চিন্ত, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তো তারপর ওখান থেকে একটা ফোন আসে, তো বাড়ি চলে আসি। আমাদের পার্সেল দিতে এসেছিলেন, তো আমরা পার্সেলটা রিসিভ করে নিয়েছি, নিয়ে বাড়ি এসেছি। পার্সেলটার মধ্যে রয়েছে হলো র্যাক, ওই যে 4টে তাকের র্যাক রয়েছে। 2টো তাক আমি ঠাকুরের জন্য ইউজ করবো, যেন ঠাকুরের সামনেই খুলছি। আর 2টো তাক হচ্ছে আমার ছেলেকে দিয়ে দেবো, ওর যে খেলনা রাখার রয়েছে ওইগুলোর জন্য। যে ব্যাগে ব্যাগে আমি রাখি না, প্রায়ও ব্যাগগুলো হারিয়ে ফেলে, হ্যাঁ ছিঁড়ে ফেলে, মানে কি বলবো, বিরক্ত করে। ওই জন্য ভাবলাম যে থাক, ব্যাগ না করে এই যে র্যাক করে দিয়েছে, এখনও নিজের মতো খেলবে, গুছাবে, রেখে দেবে। আর এই যে ঠাকুরের এখনও গোছায়নি, ওই যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটাকে খালি করে ওই জিনিসগুলো এখানের মধ্যে রেখে দেব। তো আমার ছেলের তো খেলা হয়নি, আমাদের আবার পার্কে ওই জন্য যাচ্ছি। তো কারণ ও কান্নাকাটি করছিল, খেলবে বলছিল, তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। এই দেখো খুশি, দেখো এবার প্রচণ্ড দুষ্টুমি করেছে পার্কে। আমাদের যে বাঙালি ফ্রেন্ড রয়েছে তাদের সাথে দেখা হয়ে গেল। এই যে সবাই আমার ছেলের থেকে ছোট, কিন্তু যাই হোক খেলা করছে। এই যে এরা আমাদের বাড়ি এসেছিলো একটু, তো এখন চলেও যাচ্ছে, এখন 9:45 মতো বাজে। আর আমার ছেলে এখন বায়না করছে আইসক্রিম খাবে, তো ওই জন্য আমরা যাচ্ছি, সামনেই দোকান, ওই জন্য স্কুটিটা একবারে তুলে দিয়েছি, আর নামানো হয়নি। এই দেখো আইসক্রিম নিয়ে বাড়িও চলে আসছে, আমাদের খাওয়া হয়ে গেছে। ওরটা আমি ভিডিও মানে ক্যাপচার করলাম। তো বাড়ি এসে ডিনারটা সেরে নিয়েছি। ডিনার সারার আগে আমি ওই যে ঠাকুরের জায়গাটা রয়েছে ওখানটা আমি গুছিয়ে নিয়েছি, তারপর ডিনার সেরে নিয়েছি। তো আর আমি ভিডিও কিছু করিনি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক